যারা লাইলাতুল কদর পেতে চান সহজে, তাদের সহজ উপায় হলো এতেকাফ করা। সহজ উপায় কি করা? এতেকাফ করা। সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। আর এতেকাফ করলে 17 নম্বর লাইলাতুল কদরটা সহজে পেয়ে যাবেন। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। কদরের রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। 21, 23, 25, 27, 29 বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। বুখারী একটা বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি 24তম রাতের কথাও বলছেন। কত? 24, 21, 23। ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে, উনি বুখারীর বর্ণনা, উনি বলছে কত? 24ও বলছে। তাহলে 21, 23, 24, 25, 27, 29 এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। বলেন ইনশাআল্লাহ। 18 নাম্বার সদকাতুল ফিতির আদায় করা। কি আদায় করা? সদকাতুল ফিতির আদায় করে দেওয়া। ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সদকাতুল ফিতিরটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। এই 18টা মৌলিক করণীয় বললাম, এগুলা মনে রেখে ইনশাআল্লাহ আমরা আমল করব। এটা হলো আজকের আলোচনার প্রথম পাঠ। দ্বিতীয় পাঠটা সংক্ষেপে বলি, বর্জনীয়। রমজান মাসে বর্জনীয়। 1 নাম্বার বর্জনীয়, ঝগড়া বিবাদ বর্জন করা। কি বর্জন করা? ঝগড়া বিবাদ বর্জন করা। ঝগড়া করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, 1904। এই হাদিসে আসছে, ইদা কানা ইয়াউমু সৌমি আহাদিকুম, ইদা কানা ইয়াউমু সৌমি আহাদিকুম। তোমাদের কারো রোজার দিনের বেলা যদি কেউ রোজা রাখো আর দিনের বেলা সে কি করবা না, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কথা কর্ম কাজ মন্দ কিচ্ছু করবা না, বলবা না। ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তাকে গালি দেয়, আও কতালাহু, তার সাথে লড়াই করে, রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, ফাল্যাকুল, সেজন্য বলে, ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে সেজন্য 2 বার বলে, ইন্নী সাইম, ইন্নী সাইম। তাহলে আমাদের সাথে রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসে, আমরা 2 বার বলবো, আমি রোজাদার, আমি রোজাদার। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ঝগড়া পরিহার করা, এটা 1 নাম্বার বর্জনীয়। 2 নাম্বার বর্জনীয়, রমজানে অনর্থক কথাবার্তা বলা যাবে না। সহিহ বুখারীর 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। বলেন তো আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন? 1 নম্বর কিলা ওয়া কল, অনর্থক কথা। 2 নম্বর ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা। 3 নম্বর ওয়াকাসরাতাস সুআল, অনর্থক প্রশ্ন করা, খালি প্রশ্ন করে আজাইরা, বেশি প্রশ্ন, এগুলো আল্লাহ অপছন্দ করেছেন। তাহলে 1 নাম্বার অনর্থক কথা বলা যাবে না। 2 নাম্বার সম্পদ অপচয় করা যাবে না। 3 নাম্বার বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যাবে না। তো যাই হোক, হাদিস 1 নাম্বার জানলাম আপনার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কাজকর্ম কথা পরিহার করা, 3 নাম্বার মিথ্যা পরিহার করা। ভাই কি পরিহার করা? সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, 1903। এই হাদিসটি মন দিয়ে শোনেন। নবীজি বলেন, মানলাম ইয়াদা কাউলা জুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, মিথ্যার উপর কাজ করা ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা, সে খাবার না খাওয়াটা, পানি না খেয়ে রোজা রাখাটা, এতে আল্লাহ তাআলার কাছে তার কোনো গুরুত্ব নাই। সে যে সারাদিন না খেয়ে রোজা রাখতেছে, সে না খেয়ে রোজা রাখতেছে, তার এই না খাওয়াটা আল্লাহর কাছে তেমন গুরুত্ব নাই, কারণ সে মিথ্যা ছাড়তে পারেনি। এই জন্য ভাই মিথ্যা কথা ছেড়ে দেওয়া। আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই আর রোজা রাখলেন, তো বলতেছে নবীজি তুমি খাইলা না, পান করলা না, তোমার এই না খাওয়া না আর না পান করা এটা কোনো গুরুত্ব রাখে না আল্লাহর কাছে, কারণ তুমি মিথ্যা কথা ছাড়তে পারো নাই। বলেন আমার সাথে, মিথ্যা কথা সমস্ত পাপের মা। বলেন তো সবাই, সমস্ত পাপের আম্মার নাম কি? মিথ্যা কথা। তাহলে 3 নাম্বার মিথ্যা পরিহার করা। 4 নাম্বার গীবত পরিহার করা। কি পরিহার করা? গীবত। আমাদের বিভিন্ন পার্সোনাল মজলিসগুলা
ঘি ভাত দিয়ে শুরু হয়, হইতে হইতে এটা গীবতে চলে যায়। শুরু হয় ঘি ভাত দিয়ে, ঘি আর ভাত তো ভালো জিনিস, আস্তে আস্তে এটা চলে যায় গীবতের দিকে। শুরু হয় ঘি ভাত দিয়ে, শেষ হয় গীবতের দিক দিয়ে। এই জন্য অনেকে আমার উপর মাঝে মাঝে কষ্ট পায়, বিভিন্ন জায়গায় বসি না দেখা। আমি আমার নিজের আত্মরক্ষা করার জন্য আমি অনেক জায়গায় বসি না, আমার দ্বারাই মনে হয় গীবত শুরু হয়ে যাবে, কারণ শুরু হবে ঘি ভাত দিয়ে, শেষ হবে গীবত দিয়ে। এই জন্য আল্লাহর রাস্তায় আমি কোথাও বসি না, বসার জন্য কোথাও কেউ রিকোয়েস্ট করেন না, তাই আমি খুশি হই। তো বলছিলাম 4 নাম্বার গীবত পরিহার করা। গীবত কি করা? পরিহার করা। এই যে 4টা কথা বললাম, ঝগড়া কি দিয়ে হয় বলেন? ঝগড়া কি দিয়ে হয়? আচ্ছা, অনর্থক কথা কি দিয়ে হয়? মিথ্যা কথা কি দিয়ে হয়? গীবত কি দিয়ে হয়? মাশাআল্লাহ। তিরমিজি 2616 নম্বর হাদিস, নবী বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা হুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধু জিহ্বার অপরাধের কারণে, মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। তিরমিজির 2410 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির সাহাবী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? নবীজি নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাযা, এটা এটা। এবার আপনারা দেখাবেন সবাই, বলেন তো আমাদের বিপজ্জনক অঙ্গ কোনটা? জিহ্বা। এবার আমার সাথে বলেন, ঝগড়া হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? মানুষ বেশিরভাগ জাহান্নামে যায় কোন অঙ্গের কারণে? তাহলে জিহ্বা আজকে থেকে নিয়ন্ত্রণ করা। তাহলে বলেন এই রমজানে, বলেন খানা থেকে জিহ্বাকে বিরত রাখার পাশাপাশি কথা থেকেও বিরত রাখবো। অর্থাৎ অনর্থক কথা, মিথ্যা কথা, গীবত, এগুলা থেকেও কি রাখবো? বিরত থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। আমি সব করবো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রোজার পুরস্কার দিবে, নিজে আল্লাহ দিবে না। আল্লাহ বলেছেন, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা ছাড়া অন্যান্যগুলার সওয়াব লেখা হয়ে যায়, রোজার প্রতিদানটা আমি দিই, কারণ রোজা বান্দা আমার জন্য রাখে। 6 নাম্বার, অপচয় করব না আমরা। কি করব না ভাই? অপচয় করা থেকে আমরা বেঁচে থাকব। এই 6টা হলো বর্জনীয়, 18টা করণীয় বললাম। এটি কিন্তু মৌলিক কথা, আপনাদের মসজিদের খতিব সাহেবরা আরও বলবেন। তাহলে মৌলিক 18টা করণীয়, 6টা বর্জনীয় বললাম, 18 আর 6 24টা। আজকে এ পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পাশাপাশি আমি এখন ওঠার পর সবাই যেন আমার সাথে সাথে যাইতে পারেন, এরকমও দোয়া করবো। তো আপনারা 2-1 উঠে শুরু করছেন, বসেন সবাই, বসেন। হ্যাঁ, সবাই বসেন। এই যারা দাঁড়িয়ে আছেন আপনারাও নড়বেন না, আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকেন, আপনারাও পরের আলোচকের আলোচনা শুনবেন। আপনারা দাঁড়াইছেন কেন? এই যে আপনারাও বসেন, সবাই বসেন। হ্যাঁ, সবাই বসেছেন। এই ভাই আপনারাও বসে যান, আলোচক তো রয়ে গেছে, আরও মাহফিল শেষ হয়নি। হ্যাঁ, কতগুলো আসছে, বসে যান, আপনারা বসেন। ওরা যেই পরিমাণ, এই পরিমাণ থাকলেও তো হুজুরের শ্রোতা কতুরি অনেকগুলা হয়ে যায় না? তো এই পরিমাণ, এর মধ্যে অনেকগুলা মনে বাইরে গিয়ে চা খাইতেছে, এরা বসলেও কিন্তু অনেক শ্রোতা হয়ে যায়। আপনারা কিন্তু কেউ নড়বেন না, আল্লাহর হস্তে এই মজলিসটা নষ্ট করবেন না। যে যেইভাবে আছেন থাকেন, আরও দিক নির্দেশনামূলক আলোচনা করবে ওলামা একরাম। রমজান বিষয়ে আমি তো মৌলিক কথা বলছি, গুরুত্বপূর্ণ আলোচনা আরও বাকি আছে, হয়তো ওলামা একরাম বলবেন। আল্লাহর হস্তে আমরা কেউ নড়ব না, চড়ব না। যারা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো, যারা বসে আছি বসে থাকবো। আমরা আল্লাহর হস্তে আলোচনাগুলো শুনে যাব। আসসালামু আলাইকুম।